নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মান চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আশা রাখি মহান রব্বুল আলামিনের অফুরন্ত দয়া ও মেহেরবানিতে তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালো এবং সুস্থ থাকার প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইসলামের রাজনৈতিক ব্যবস্থা বিষয় কোড 24/1807 লেকচার 3-এ ইসলামী রাষ্ট্রের আমরা গঠন প্রণালী এবং সাথে সাথে তার গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন দিক তোমাদের সামনে তুলে ধরার প্রয়াস রাখছি। তাই অনলাইন ক্লাসের শুরুতেই তোমাদের আবারও সুস্বাগত জানাচ্ছি। আশা করি পুরো সময় জুড়ে তোমরা আমার সাথেই থাকবে। আজকের আলোচনার বিষয়, আজকে যে প্রশ্নটি ইসলামে রাজনৈতিক ব্যবস্থার এই কোর্সের যে প্রশ্নটি তোমাদের সামনে আলোকপাত করার আশা রাখছি, আর সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব এবং ইসলামী রাষ্ট্রের উপাদান এবং গঠন প্রণালী। আমরা বিগত ক্লাসগুলিতে ইসলামী রাষ্ট্রের পরিচয় এবং তার বৈশিষ্ট্য সম্পর্কিত বিষয়ে আলোকপাত করেছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা ইসলামী রাষ্ট্র কেন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা কেন বা গুরুত্বটা কেন এবং সাথে সাথে সেই রাষ্ট্রের উপাদান এবং গঠন প্রণালী কি কি নিয়ম পদ্ধতি অনুসরণ করা হয় ইসলামী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, সেই বিষয়টি মূলত তোমাদের সামনে তুলে ধরার আশা রাখছি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের প্রতিটি দিক এবং বিভাগের সুবিন্যস্ত বিবরণ পবিত্র ধর্ম ইসলামে বর্ণিত হয়েছে। এমন কোনো দিক এবং বিভাগ নেই যা পবিত্র ধর্ম ইসলামে আলোচিত হয়নি বা গুরুত্ব লাভ করেনি। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন কিছু নাই যে পবিত্র কোরআনে উল্লেখ না, অর্থাৎ প্রত্যেকটা বিষয়েরই সূক্ষ্মাতি সূক্ষ্ম বর্ণনা আমি পবিত্র কোরআনে উল্লেখ করেছি। আর ইসলামেরই উৎসারিত গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ। তো সুতরাং প্রত্যেকটা দিক এবং বিভাগের সেখানে সুবিন্যস্ত বিবরণ রয়েছে। এতে মানব জীবনের সকল দিক এবং বিভাগ বিষয়ের প্রত্যেকটা বিষয়ের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ পবিত্র ধর্ম ইসলাম আমাদেরকে তা প্রদান করেছে। ফলে একদিকে যখন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাথে সাথে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনের ক্ষেত্রেও আমাদের মানব জীবন পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা দিক এবং বিভাগেরও সুবিন্যস্ত বিবরণ পবিত্র ধর্ম ইসলামে বর্ণিত হয়েছে। তাই মানুষের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সেই প্রতিটি ক্ষেত্রে, সেটা ব্যক্তিগত জীবন হোক, ব্যক্তিগত জীবন থেকে শুরু হোক, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই সেই ইসলামের বিধানগুলি পরিপালন করা এবং মান্য করা। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধানকে পূর্ণ করে দিলাম আর তোমাদের উপর আমার নিয়ামতও পূর্ণ করে দিলাম। তোমাদের জন্য জীবন বিধান হিসেবে একমাত্র ইসলামকেই মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত নম্বর হচ্ছে 3। তাহলে আমরা এই আয়াতের নির্যাস থেকে যে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট দৃশ্যমান, তা হচ্ছে আল্লাহ আমাদের পবিত্র জীবন বিধানকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। সুতরাং আমরা জানি কোনো জিনিস যখন পূর্ণতা লাভ করে, সুতরাং তার মাঝে অপূর্ণতা, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে না। তো সুতরাং ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে এখানে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনের পরিমণ্ডলের সমস্ত দিক এবং বিভাগের সুবিন্যস্ত বিবরণ পবিত্র ধর্ম ইসলাম আমাদেরকে প্রদান করেছে। আর এক্ষেত্রে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিকও পবিত্র ধর্ম ইসলাম আমাদেরকে সেটা প্রদান করেছে। তো সুতরাং পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য ইসলামের সকল বিধানগুলি আমাদেরকে মান্য করা আবশ্যক। কোনো বিধানকে অগ্রাহ্য করা কিংবা অবহেলা করাটা সমীচীন নয়। একজন খাঁটি মুসলিম হওয়ার জন্য আল্লাহর নিকট সম্পূর্ণরূপেই মূলত আত্মসমর্পণ করতে হয়। আদা আদি অথবা আংশিক কিছু করলাম, আংশিক কিছু ছেড়ে দিলাম, এরকম কার্যকলাপের দ্বারা একজন মানুষ পূর্ণাঙ্গ বা খাঁটি মুমিন হিসাবে পরিণত হতে পারে না।
কারণ পবিত্র কোরআনের সবটুকু পালন করা এবং তার আনুগত্য করার জন্যই মূলত পবিত্র কোরআনের বিধানগুলি মানব জাতির উপর অবতীর্ণ হয়েছে। তো সে কারণে আল্লাহ পবিত্র কোরআনে এই কথারই গুরুত্ব উল্লেখ করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদি ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ইয়াউমিল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এরশাদ হচ্ছে, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? সাবধান, যে বা যাহারা এরূপ আচরণ করবে তাদের শাস্তি এছাড়া আর কিছুই নেই। পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে এবং পরকালে তাদেরকে কঠিন আযাবে নিক্ষেপ করা হবে। সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে 85। তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আমাদের উপর অবতীর্ণ হয়েছে। সুতরাং আমাদেরকে জীবন বিধানের প্রত্যেকটি দিক এবং বিভাগের বিষয়গুলি জানতে হবে এবং সাথে সাথে তা আমাদেরকে পালন করতে হবে আমাদের জীবনে। সুতরাং আনুগত্য করার ক্ষেত্রে আংশিক বা কোনো কিছু ছেড়ে দেওয়ার কোনো সুযোগ পবিত্র ধর্ম ইসলাম আমাদেরকে তা প্রদান করেনি। তো সুতরাং একজন মানুষ ব্যক্তি জীবনে তার উপর যে বিষয়গুলো অর্পিত হয়, পাশাপাশি ব্যক্তি জীবনের পর তখন সে যখন সামাজিক জীবনের সাথে মিশে যায়, সামাজিক জীবনের উপরও জীবনের ক্ষেত্রেও তার উপর কিছু দায়িত্ব অর্পিত হয়, তেমনি করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রত্যেকটা মানুষের উপর কিছু দায়িত্ব তার উপর অর্পিত হয়। সুতরাং দায়িত্বগুলি যথাযথভাবে ব্যক্তি জীবনে সেই দায়িত্বগুলি যেভাবে পালন করার জন্য সচেষ্ট ছিল, তদ্রূপ রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রেও সে যখন রাষ্ট্রের গুরু দায়িত্বে তার উপর অর্পিত হবে, সেক্ষেত্রেও তিনি যথোপযুক্ত সম্মান প্রদর্শনের মাধ্যমে ইসলামের বিধানগুলি তিনি নিজে পালন করবেন এবং অপরকে তথা রাষ্ট্রের জনসাধারণকে পালনের প্রতি তিনি উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন এবং তথা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন ইসলামের বিধানগুলি বাস্তবায়নের ক্ষেত্রে। এক্ষেত্রে আংশিক বা কাটাছাড়া করার কোনো সুযোগ ইসলামে আমাদেরকে প্রদান করে নাই। তো সেই জন্য আমরা দেখছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব অনস্বীকার্য এই কারণেই যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই মূলত ইসলামী বিধিবিধানগুলি নিজে যেরকমভাবে পালন করা সম্ভব হয়, তেমনি অপর মানুষকে সেই বিধানগুলি পালনের প্রতি উৎসাহিত, অনুপ্রাণিত করাটাও আরও বেশি কার্যকর এবং ফলপ্রসূ হয়। মূলত এই কারণে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব নিহিত। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই মূলত এইসব বিধানগুলি জনসমাজে তথা রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াটা সম্ভব হয়। প্রথমত আমরা দেখছি বিচার এবং শাসন কার্য। বিচার একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থার উপর নির্ভর করে মূলত একটা রাষ্ট্রের কাঠামো, একটা রাষ্ট্রের মর্যাদা, সম্মান সবকিছুই। তো সুতরাং সেখানে যারা অসহায়, নিপীড়িত, নির্যাতিত সেসব মানুষ যদি সুবিচার পায়, তাহলে যারা জুলুমকারী, নির্যাতনকারী, যারা সমাজে অপকর্ম করে বেড়ায় এবং বিশৃঙ্খলা যারা সমাজে রাষ্ট্রে করে বেড়ায়, মূলত তা তাদের জন্য চরম একটা শিক্ষার বিষয় হয়ে দাঁড়ায়। তো সেই জন্য বিচার এবং শাসন কার্য ইসলামী রাষ্ট্র যথাযথভাবে পরিচালনা করার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যেমন আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। ইরশাদ হচ্ছে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুসারে তুমি তাদের বিচার নিষ্পত্তি করো, যে সত্য তোমার নিকট এসেছে তা ত্যাগ করে তাদের খেয়াল খুশি মতো অনুসরণ করো না। সূরা মায়দা আয়াত নম্বর 48। তাহলে এই আয়াতে আমরা দেখতে পাই যে বিচার ফায়সালা কিংবা শাসন ব্যবস্থায় আল্লাহর আদেশ অনুযায়ী আনুগত্যের মাধ্যমে করতে হবে, অর্থাৎ আল্লাহর যা আদেশ করেছেন বিচার ফায়সালা করার ক্ষেত্রে সেটাই করতে হবে এবং তা বাস্তবায়ন করার ক্ষেত্রেও আল্লাহ যে নির্দেশনা প্রদান করেছেন সেই নির্দেশ অনুযায়ী করতে হবে। জনসাধারণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে এবং প্রতিটি মানুষ যেন তার সুবিচার নিশ্চিত হয় সেই বিষয়টা দেখভাল করতে হবে। আর এই দেখভাল মূলত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে মূলত সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব। এরপর আমরা দেখছি কিসাস বাস্তবায়ন। সুতরাং বিচার কার্য পরিচালনা করতে গিয়ে শাসককে যেমন নম্র এবং কোমল ব্যবহারের অধিকারী হতে হয়, তেমনি আবার কোনো ক্ষেত্রে তাকে শুধু সবসময় নম্র এবং কোমল ব্যবহারের মাধ্যমেই সবকিছু সমস্যার সমাধান করা সম্ভব হয় না। অনেক সময় তাকে রূঢ় এবং কঠিন হতে হয়। আর সেই ব্যবস্থাই হচ্ছে বিচার করার ক্ষেত্রে কিসাসের বাস্তবায়ন। অর্থাৎ কেউ যখন কাউকে অন্যায়ভাবে হত্যা করে, সুতরাং কিসাসের নিয়ম হচ্ছে তাকেও শাস্তিস্বরূপ তাকে হত্যা করা হবে। তো সুতরাং এরকম হবে না
যে হত্যা করার বদলে তাকে ছেড়ে দিলাম, তাকে তাকে ছেড়ে দিলাম বা করলাম না, অথবা সামান্য অপরাধের কারণে তাকে বড় ধরনের তাকে শাস্তি দেওয়া, সেটাও কিসাস বাস্তবায়নের পরিপন্থী। মূলত বলা হচ্ছে, আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররা বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসি। ইরশাদ হচ্ছে, ঈমানদারগণ, তোমাদের জন্য নরহত্যার কিসাস নির্ধারণ করা হয়েছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, দাসের বদলে দাস, আর নারীর বদলে নারী দণ্ড পাবে। অর্থাৎ এই আয়াতের এই কথাটাই আমরা উপলব্ধি করতে পারছি, সেটা হচ্ছে যে সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আইনের যথার্থ প্রয়োগ করতে হবে। আর এক্ষেত্রে যদি সমাজে বিশৃঙ্খলা চরম মাত্রায় পৌঁছায়, সেক্ষেত্রে কিসাসের বাস্তবায়ন অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত। আর এক্ষেত্রে পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী কোনো স্বাধীন ব্যক্তি যদি কোনো অপর স্বাধীন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলেও তার বিনিময়ে, তার বদলা হিসেবে তাকে হত্যা করা হবে। এরপরে দাস যদি কোনো দাসকে হত্যা করে, তাকে দাসের পরিবর্তে দাসকে হত্যা করবে। কোনো নারী যদি কোনো নারীকে হত্যা করে, তাকে ওই নারীকেও তার বিচারস্বরূপ হত্যা করা হবে। এক্ষেত্রে একজনের হত্যার কারণে অপরজনের উপর কিসাসের আইন বাস্তবায়ন করাটা নিষিদ্ধ। তো সেক্ষেত্রে আমরা দেখছি, অপর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে বিবেকবান, কেসাসের মাঝেই তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে। সূরা বাকারা 179 নম্বর আয়াত। মূলত এই কিসাস বিধান কার্যকর করার জন্য অত্যন্ত সুনিয়ন্ত্রিত এবং ন্যায়পরায়ণ শাসকের প্রয়োজন, যিনি ন্যায়পরায়ণতার সাথে পবিত্র কোরআনের বিধানগুলি সুচারুভাবে পালন করবেন এবং বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। না হলে তার সমাজে তার বিপরীত চিত্র আমরা দেখতে পাবো। তা হচ্ছে হত্যা, মারামারি বৃদ্ধি পাবে এবং রাষ্ট্রের সর্বত্রই সন্ত্রাস, খুন, রাহাজানি, নৈরাজ্য ব্যাপক হারে বৃদ্ধি পাবে। তো সুতরাং আমরা দেখছি কি বিচার ও শাসন কার্য যথোপযুক্তভাবে বাস্তবায়নের জন্য ইসলামী রাষ্ট্রের গুরুত্ব রয়েছে। তদ্রূপ রয়েছে কিসাস তথা আল্লাহর আইন, হত্যার বদলে হত্যা, এই আইন বাস্তবায়নের ক্ষেত্রেও ইসলামী রাষ্ট্রের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনস্বীকার্য। না হলে যথার্থভাবে কিসাসের আইন বাস্তবায়ন করাটা সম্ভব নয়। আর যথার্থভাবে কিসাসের আইন বাস্তবায়ন হলে সমাজ থেকে অনাচার, বেবিচার, খুন, রাহাজানি, সন্ত্রাস যাবতীয় অর্থাৎ সমাজ বিরোধী কাজ থেকে সমাজ মুক্ত হবে এবং মানুষ তার জীবন সুন্দর এবং শান্তিপূর্ণভাবে তার জীবনকে অতিবাহিত করতে পারবে। এরপরে আমরা দেখছি, প্রিয় শিক্ষার্থীরা, ফৌজদারি দণ্ডবিধি কার্যকর। একটি রাষ্ট্র সুচারুভাবে পরিচালনা করার ক্ষেত্রে সমাজে নানান ধরনের নানা শ্রেণী পেশার মানুষ বসবাস করে। সুতরাং সকলের মন মানসিকতা, চিন্তা চেতনা একরকম নাও হতে পারে। সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বের প্রয়োজনীয়তা এই কারণে এখানে ফৌজদারি দণ্ডবিধিকে যথোপযুক্তভাবে কার্যকর করা হয়। যেমন এই প্রসঙ্গে আল্লাহ জিনা ব্যভিচারের শাস্তি প্রসঙ্গে আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। অর্থাৎ ব্যভিচারী সেটা পুরুষ হোক ও নারী হোক, প্রত্যেককে তোমরা 100 করে বেত্রাঘাত করবে। অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। পুরুষ এবং নারী এদের যে কেউ যখন চুরি করবে তখন তাদের হাত কেটে দাও। তো সুতরাং আমরা দেখছি যে ইসলামী রাষ্ট্রের প্রতিটি রাষ্ট্রেই বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ বসবাস করার কারণে বিভিন্ন ধরনের ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে জন্ম হয়। তো সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে দমন করার জন্য ইসলামী ফৌজদারি দণ্ডবিধি কার্যকরের সেই ব্যবস্থাটা করা হয়েছে। সেটা হচ্ছে প্রাথমিক অবস্থা। সেই প্রাথমিক অবস্থায় সেটা বলা হয়েছে, কেউ যদি জেনা ব্যভিচার করে তাহলে তাকে 100 বেত্রাঘাত, কেউ যদি চুরি করে তাহলে তার চুরি যদি প্রমাণিত হয় সর্বনিম্ন 10 দিরহাম, তাহলে তার হাত কেটে ফেলা। যেন এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল ইসলাম শরাব পান করার ক্ষেত্রে বেত্রাঘাত করেছেন, জুতা মেরেছেন। হযরত আবু বকর 40টি বেত্রাঘাত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি মদ্যপানের জন্য 80টি করে বেত্রাঘাত করেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 4551। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ফৌজদারি বিদ্যমান আইনগুলিকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র এবং প্রশাসনিক ক্ষমতাটা অপরিহার্য বিষয়। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মূলত একজন রাষ্ট্রপ্রধানকে, একজন প্রশাসককে সেই দায়িত্ব এবং ক্ষমতাটা তার উপর অর্পণ করা হয়েছে। তাহলে তিনি অনায়াসেই ইসলামী ফৌজদারি দণ্ডবিধি কার্যকর করতে পারেন, কিসাসের বাস্তবায়ন করতে পারেন বিচার এবং শাসন কার্যের যথোপযুক্ত ন্যায় বিচার। তো সুতরাং রাষ্ট্রের প্রশাসন এবং আইনবিদদের সাথে ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করে রাসূল ইসলাম আরও বলেছেন,
আমার উম্মতের মধ্যে দুটি শ্রেণী এমন আছে যারা ঠিক থাকলে আমার উম্মত ঠিক হয়ে যায়, আর যারা বিপর্যস্ত হলে গোটা উম্মত বিপর্যস্ত হয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? তিনি বললেন, তারা হচ্ছেন ফিকহবিদ তথা আইনবিদ এবং প্রশাসক বিন্দু। তাহলে রাসূল ইসলামের হাদিসের নির্যাস হচ্ছে যে অর্থাৎ যারা আইন তৈরি করেন সমাজে রাষ্ট্রের প্রয়োজনে এবং যারা প্রশাসক বিন্দু, যারা আইনের বাস্তবায়ন করেন, সুতরাং এই দুই শ্রেণীর মানুষ যখন যথোপযুক্তভাবে ঠিক থাকবেন, মূলত প্রত্যেকটা রাষ্ট্র সমাজ ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কারণ তারা যখন ইসলামের বিভিন্ন বিধিবিধানগুলি পালন করবেন এবং অপরকে পালনের জন্য উৎসাহিত করবেন, তদ্রূপ ইসলামের সেই বিধানগুলি পালনের ক্ষেত্রে কোন সময় তারা নরম এবং কোমল ব্যবহার করবেন, আবার কোনো সময় তারা সেই বিধানগুলি কার্যকরের ক্ষেত্রে রুদ্রমূর্তি ধারণ করতে অর্থাৎ কঠোর ভূমিকায় অবতীর্ণ হবেন। তাহলে আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, আর এই সব নজির আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্র ব্যবস্থায়। এরপর আমরা দেখতে পাই খুলাফায়ে রাশিদিনের সেই সুদীর্ঘ আমলে, যেখানে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে সেই বিধিবিধানগুলি যথোপযুক্তভাবে পালন করার জন্য তারা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছেন। ফলে এই ব্যবস্থা গ্রহণ করার ফলে আমরা দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো দেহরক্ষী ছাড়াই তিনি তার রাষ্ট্র পরিচালনা করছেন। তো সুতরাং তাদের এই বিশ্বাস বা এই ধারণাটা বদ্ধমূল ছিল যে আমি ন্যায়বিচার সুবিচার মানুষের প্রতিষ্ঠা করছি এবং কারো প্রতি অন্যায় অবিচার জুলুম করিনি। সুতরাং আমার জীবনহানি অথবা কারো দ্বারা আমি অসম্মানিত হওয়া অথবা আমি অপমানিত হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ প্রত্যেকটা নাগরিককে আমি যথোপযুক্তভাবে আমি তার সুবিচার প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে, যা আমরা রাসূল ইসলামের মদিনা জীবনী, মদিনা রাষ্ট্র ব্যবস্থাপনা এবং খুলাফায়ে রাশিদিনের তথা পরবর্তী কিছু আমলও সেসব সোনালী দৃশ্যগুলি আমরা দেখতে পাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব। সুতরাং ইসলামী বিচার শাসন কার্য সুচারুরূপে পরিপালন করা, কিসাসের যথার্থ বাস্তবায়ন এবং ফৌজদারি দণ্ডবিধি কার্যকর করার জন্য ইসলামী রাষ্ট্রের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কারণ একটা রাষ্ট্রের বলেছিলাম মর্যাদা ও সম্মান এবং একটা রাষ্ট্র টিকে থাকা মূলত এই তিনটা ব্যবস্থাপনার উপর অনেকাংশে নির্ভরশীল। সেটা হচ্ছে বিচার এবং শাসন কার্য, দ্বিতীয় হচ্ছে কিসাসের আইন বাস্তবায়ন, তৃতীয় হচ্ছে ফৌজদারি দণ্ডবিধি কার্যকর করা। আর এইসব আইন বাস্তবায়নের জন্য ইসলামী রাষ্ট্রের গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে। আর এইসব আইন বাস্তবায়নের মাধ্যমে মূলত ইসলামী রাষ্ট্রে শান্তি এবং শৃঙ্খলা সুচারুভাবে বজায় রাখা সম্ভব এবং প্রতিটি নাগরিককে তার যোগ্য অধিকার প্রদান করাটাও অনেকাংশে সম্ভব হয়। আর এটা সম্ভব মূলত ইসলামী রাষ্ট্রের যারা কর্ণধার হবেন মূলত তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, কারণ ইসলাম তাদেরকে সেই ক্ষমতাটা দিয়েছে। বিচার এবং কিসাস ফৌজদারি দণ্ডবিধি বাস্তবায়ন করার ক্ষেত্রে যথোপযুক্ত ক্ষমতা দিয়েছে, তাদেরকে অধিকার প্রদান করেছে। ফলে তাদের পক্ষেই ইসলামী রাষ্ট্রের গুরুত্ব উপলব্ধি করে এইসব বিভাগগুলির যথোপযুক্ত ন্যায় বিচার এবং এগুলির বাস্তবায়ন সম্ভব। শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি ইসলামী রাষ্ট্রের উপাদান। আমরা গত ক্লাসে আমরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উপাদানগুলির কথা আলোচনা করেছি। আধুনিক রাষ্ট্র ব্যবস্থাতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থারও অনেকাংশে মিল রয়েছে। আধুনিক রাষ্ট্র গঠনের উপাদান, রাষ্ট্রের উপাদানের যে চারটি উপাদান নিহিত রয়েছে, ইসলামী রাষ্ট্রেরও সে চারটি উপাদানই অন্তর্ভুক্ত। আমরা বলেছিলাম জনসমষ্টি থাকবে একটা রাষ্ট্র হতে হলে, দ্বিতীয় থাকবে একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, তৃতীয়ত থাকবে সার্বভৌমত্ব, চতুর্থত থাকবে একটা সরকার। তো আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সাথে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্টের ক্ষেত্রে এই পার্থক্য, সেটা হচ্ছে জনসমষ্টি থাকবে, সেখানে মুসলিম থাকবে, অমুসলিমও সেখানে থাকবে। জনসমষ্টির সমস্যা না, জনসমষ্টি অর্থাৎ মানুষ থাকতে হবে, সেটা হচ্ছে কথা। দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, সেটা আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে এবং মুসলিম রাষ্ট্রের ক্ষেত্রেও। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সার্বভৌমত্বের ধারণা অর্থাৎ সভরেন্টির কনসেপ্ট। তো সেটা হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সার্বভৌমত্বের ক্ষমতা জনগণের বলে মনে করা হয়, অর্থাৎ জনগণই সার্বভৌমত্বের ক্ষমতার মালিক, যেটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন, আর মানুষ হচ্ছেন শুধুমাত্র আল্লাহর গোলাম বা প্রতিনিধি হয়ে তারই দায়িত্ব বা কার্য তারা সম্পাদন করেন। যেন আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো সুতরাং এই কনসেপ্টটাতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সাথে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পার্থক্য
সূচিত হয়। এরপর আমরা দেখছি ইসলামী রাষ্ট্র সরকার, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখছি সেখানে গণতান্ত্রিক উপায়ে সেখানে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন ব্যক্তিরা, আবার কোনো সময় অনেক সময় এক না একতন্ত্রের মাধ্যমে সে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন, আবার কোনো সময় তারা দেখছি উত্তরাধিকারী সূত্রে অর্থাৎ রাজতন্ত্রের মাধ্যমেও তারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন। কিন্তু এক্ষেত্রে ইসলামের অনুসারী হতে হবে বা ইসলাম ধর্ম ভিন্ন কোনো হতে পারবে না, সেটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে আসলে এগুলি গুরুত্ব আরোপ করা হয় না। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে ইসলামী সরকার থাকবে সেখানে, আর ইসলামী সরকারের জন্য কি কি যোগ্যতা ও গুণাবলী, সেগুলি প্রথমত তাকে মুসলিম হতে হবে, দ্বিতীয়ত তাকে কোরআন সুন্নাহর আদর্শের অনুসারী হতে হবে। তো এই বিষয়গুলির সাথে, দুটো বিষয়ের সাথে মূলত আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ধারণাগত পার্থক্য। মূলত 4টি উপাদানই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্য যে 4টি উপাদান অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত, তদ্রূপ ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রেও 4টি উপাদানই স্বীকৃত। তবে ধারণাগত বিষয়ে সার্বভৌমত্ব এবং ইসলামী সরকার বিষয়ে ইসলামী রাষ্ট্রের সাথে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পার্থক্য সূচিত হয়। তো এরপর আমরা দেখছি, প্রিয় শিক্ষার্থীরা, ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী। ইসলামী রাষ্ট্র স্বীকৃত হলো, এখন তার গঠন প্রণালী বা ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার কাঠামো বা ক্রাইটেরিয়া বর্ণিত হলো। এই প্রথমত হচ্ছে নির্বাচিত রাষ্ট্রপ্রধান। ইসলামী রাষ্ট্রে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান তথা আমির থাকবেন, তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে পরিচিত, অথবা কোনো কোনো রাষ্ট্রে সেটাকে আমির হিসেবেও তাকে উল্লেখ করা হবে। আমির হিসেবে তিনি রাষ্ট্রপ্রধানের পদটি পরিচিত। তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। তিনি রাষ্ট্রের ধর্ম, বর্ণ, গোত্র বা পেশার কারণে কাউকে মর্যাদা প্রদান করবেন না। মর্যাদার মাপকাঠি হবে একমাত্র তাকওয়া। যেন আল্লাহ পবিত্র কোরআনে অন্য আয়াতে ইরশাদ করছেন সূরা হুজরাতে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি সম্মানিত আল্লাহর নিকট যে অধিক বেশি তাকওয়াবান। তো সুতরাং ইসলামী রাষ্ট্র গঠনের পর প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে নির্বাচিত একজন রাষ্ট্রপ্রধান থাকবেন, আর তিনি রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন, এবং তিনি আর রাষ্ট্রপ্রধান নির্বাচনের ক্ষেত্রে ধর্ম, বর্ণ, গোত্র এইসবকে মূলত ধর্ম, বর্ণ এবং পেশার কারণে কাউকে অপমান করা হবে না বা তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, বরং এই বিষয়গুলি ইসলামী রাষ্ট্রে উপকৃত থাকে। বরং মানুষকে তার রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করার ক্ষেত্রে তার মূলত তাকওয়াটাই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। রাষ্ট্রপ্রধান সহ সরকারে যারা থাকবেন তারা জনগণের পক্ষ থেকে দায়িত্ব বা ক্ষমতাকে পবিত্র আমানত হিসেবে মূলত তারা গ্রহণ করবেন এবং সে আমানতগুলি জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকবেন। তাহলে ইসলামী রাষ্ট্রের গঠনের ক্ষেত্রে আমরা দেখছি নির্বাচিত রাষ্ট্রপ্রধান, অর্থাৎ একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রপ্রধান থাকবেন, যিনি আমির হিসেবে অভিহিত করা হয় তাকে। তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন যোগ্যতা অনুযায়ী। এখানে বর্ণ, গোত্র বা পেশার কারণে তাকে অবমূল্যায়ন করা হবে না। মূলত রাষ্ট্রপ্রধান হওয়ার বা আমির হওয়ার ক্ষেত্রে অন্যতম যোগ্যতা হচ্ছে তিনি তাকওয়াবান হবেন। তিনি তার উপর জনগণের রাষ্ট্রের পুরো দায়িত্বের ক্ষমতা তার উপর আমানত হিসেবে থাকবে, তিনি সেই আমানতের পূর্ণ সেফগার্ড হিসেবে সেটা তারা পালন করবেন। এরপর আমরা দেখছি শাসনতন্ত্র। সুতরাং একটা রাষ্ট্র আমির নির্বাচিত হওয়ার পর তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার শাসনতন্ত্র অবশ্যই প্রয়োজন, আর এই শাসনতন্ত্র হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ। এই দুটিকে ইসলামী রাষ্ট্রের সংবিধান হিসেবে গ্রহণ করা হয়। সকল বিচার ফয়সালার ক্ষেত্রে কোরআন সুন্নাহকে মানদণ্ড হিসেবে মূলত বিবেচনা করা হয়। তাই ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালীর দ্বিতীয় অপরিহার্য বিষয় হচ্ছে এটা শাসনতন্ত্র অনুযায়ী তিনি কি করবেন, তিনি রাষ্ট্রের যাবতীয় অর্থাৎ রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের যাবতীয় কার্যগুলি সম্পাদন করবেন। আর এক্ষেত্রে তার সংবিধান হচ্ছে, শাসনতন্ত্র হচ্ছে পবিত্র কোরআন এবং পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহ। তো সুতরাং ইসলামী রাষ্ট্রপ্রধান তথা আমিরের অপরিহার্য কর্তব্য হচ্ছে সে পবিত্র কোরআন ও সুন্নাহর অনুযায়ী রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ডকে পরিচালনা করা। এরপর আমরা দেখছি মজলিসের শুরা গঠন। ইসলামী রাষ্ট্রপ্রধান মানুষ, সুতরাং তার ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক কিছু নয়। তারপরও রাষ্ট্রপ্রধান নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন এবং তাকওয়াবান ব্যক্তিকে মূলত নিযুক্ত করা হয়, যিনি ইসলাম ধর্মের পূর্ণাঙ্গভাবে অনুসারী হন। তারপরেও ইসলামী রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে
অনেক সময় তার জ্ঞানের স্বল্পতা হতে পারে। ফলে ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালীর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মজলিসে শুরা তথা সংসদ সেখানে গঠন থাকবে। মজলিসে শুরাকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বলা হয় সংসদ তথা পার্লামেন্ট। তো রাষ্ট্রপ্রধানকে সহযোগিতা করার জন্যই মূলত মজলিসে শুরা গঠন হবে এবং যখনই রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন তিনি মজলিসে শুরার পরামর্শ গ্রহণ করবেন এবং মজলিসে শুরার সদস্যগণও মূলত ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের যে হওয়ার জন্য যে যোগ্যতা গুণাবলী মূলত মজলিসে শুরা তথা সংসদের তথা পার্লামেন্টের সদস্যরা নির্বাচিত হওয়ার জন্য সেসব গুণাবলী এবং যোগ্যতা অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত হবে। তো সেক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে পরামর্শ দানের জন্য এটা মজলিসে শুরা গঠন থাকবে। তারা রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরামর্শ দিবেন এবং রাষ্ট্রপ্রধানও কোনো বিষয়ে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মজলিসে শুরাকে প্রাধান্য দেবেন এবং মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করার ফলে রাষ্ট্রের বিশৃঙ্খলা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রাষ্ট্র মুক্তি পাবে এবং জনগণ প্রত্যেকটা নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এরপর আমরা দেখছি ইসলামী শরীয়তের অনুসরণ। রাষ্ট্র পরিচালনার জন্য যাবতীয় আইন প্রণয়নের ক্ষেত্রে মূলত ইসলামী শরীয়তকে অনুসরণ করা হবে। এছাড়া অন্য কোনো আইন বা বিধানকে এক্ষেত্রে গ্রহণ করার কোনো সুযোগ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নেই। রাষ্ট্রপ্রধান কিংবা মজলিসে শুরার যে কোনো সদস্য শরীয়ত পরিপন্থী কোনো কাজে জড়াতে পারেন না। আর যখনই কোনো শরীয়ত পরিপন্থী বা ইসলাম বিরুদ্ধে কোনো কাজে সম্পৃক্ত হন তাকে তার পদ থেকে বহিষ্কার করা হবে এবং তাকে ইসলামী আইন অনুযায়ী তাকে বিচারের মুখোমুখি করাটা অনিবার্য বিষয় হিসেবে বিবেচিত। এমনকি দেখা যাচ্ছে যে ইসলামী রাষ্ট্রপ্রধান কিংবা মজলিসে শুরার সদস্যও যদি শরীয়ত পরিপন্থী কোনো আইন পাশ করা সেখানে নিষিদ্ধ, বরং সকল পরিস্থিতিমূলক মোকাবেলায় কোরআন এবং সুন্নাহর পাশাপাশি ইজমা এবং কিয়াসের মাধ্যমে মূলত আইন প্রণয়ন করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কার্যক্রমকে গতিশীল এবং সুচারুভাবে পরিচালনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালীর ক্ষেত্রে দেখেছি যে একজন নির্বাচিত আমির থাকবেন, তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন এবং তাকওয়াবান তথা যোগ্য ব্যক্তি আমির নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সবসময় প্রাধান্য পাবে। এরপরে শাসনতন্ত্র থাকবে। একজন আমির নির্বাচিত হওয়ার পর তিনি রাষ্ট্রের যাবতীয় কর্ম মূলত পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকেই সংবিধান আলোকেই তিনি পরিচালনা করবেন। এরপরে তিনি মজলিসে শুরা গঠন করবেন যেখানে রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাষ্ট্রের বিজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তিদের দ্বারা গঠিত মূলত একটা পরিষদ, সেই পরিষদের সদস্য রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবে। ফলে রাষ্ট্রপ্রধানকে তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যাক পেতে হবে না এবং সুচারুভাবে এবং শান্তিপূর্ণভাবে এবং সুবিচার তথা ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমেই তিনি রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ডগুলি সম্পাদন করতে পারবেন। আর সবশেষ হচ্ছে শরীয়তের অনুসরণ। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মুসলিম হবেন, তিনি শরীয়তের অনুসারী হবেন, এর পরেও শরীয়তের অনুসরণের কথা বলা হয়েছে তিনি নিজে অনুসরণ করবেন এবং তার যারা আপামর যে জনগোষ্ঠী রয়েছে সেই জনগোষ্ঠীকে শরীয়তের অনুসরণ করার জন্য তারা উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন এবং শরীয়ত বিরুদ্ধ কোনো তিনি আইনও পাশ করতে পারবেন না, সেটা তিনিও প্রয়োগ করতে পারবেন না এবং সাথে সাথে মজলিসে শুরার সদস্যরাও শরীয়ত বিরুদ্ধ শরীয়ত পরিপন্থী কোনো আইন প্রণয়ন করতে পারবেন না এবং জনসাধারণের উপর সেটা প্রয়োগও করার ক্ষমতা ইসলামী রাষ্ট্রে সেটা প্রদান করেন। বরং সর্বক্ষেত্রেই পবিত্র কোরআন সুন্নাহকে অনুসরণ করা হবে, পাশাপাশি ইজমা কিয়াসের আইনকেও ইসলামী রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য বিষয় হিসেবে বিবেচনা করা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমরা ক্লাসগুলি মনোযোগ দিয়ে শুনছো, দেখছো এবং তোমাদের বইয়ের সাথে সেই বিষয়গুলিকে তোমরা মিলিয়ে নেবে, তাহলে তোমাদের জ্ঞানের পরিধি আরও বেশি সমৃদ্ধ হবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।